হায় যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা এসা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো, আমাকে লজিক দিয়ে বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে এসে দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহ রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? যাকে দেখা উঠ সেজদা করে উঠ, আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহ রসুল বলছে লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে বেরিয়ে সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মদুর রাসূল। ও যুবক, তোমার পায়ে হাত রাখা বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজার, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান, টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। ওয়াইস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন না। হবে সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে কে? হবে মাকে ছেড়া যান না, কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ।
অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাবো তো যাবো কি করে। একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহ রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রাইখা যাইতো যাই কি করা। সাহাবী হইতে পারেন না, আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায় নিবে। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন না, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি চোখে পানি কেন টলটল করে, বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিকি তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করতে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় হাত রাখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো।
ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুনতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে, কেউ ওইখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কইরা নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও। আমি বসবো না, যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করুক। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিনই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ, নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা? আল্লাহ কবুল করুক। নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন, কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন, আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হামদ খালাকতানি আফতারা খালকিক, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপর তোর প্রশংসা। কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বলছে যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক, কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি 5 বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে। বিদায় ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। বিদায় আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করতেছি, যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন, যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু পাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়? এই জন্য হাত জোর দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়বো, কোনোদিন ছাড়বো। আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো। কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়? হইতে পারে আজকে তো দুনিয়া বলে, এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়াদারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলিমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? সময় নাই আমার, নাইলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে।
চলেন একটাই শুনানি। জান ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসত তার এক কিতাব। আল্লাহর রাসূল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো। আরেক রিওয়ায়াতে আছে হাইয়ান, আমাকে জীবিত দশায় দেখতে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে। বিদা আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায়? ঠিক না, কই পাবেন? এই জন্য শেষ কথা, আসেন এতগুলা মসজিদের উলামা ইকরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি, লাইফ স্টাইল শিখি, আল্লাহকে রাজি করি, মনের আশা আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে, মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে, মা তাস্তাহি আনফুসুকুম, মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে। বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. মাওলা বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা, যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন। তার অন্তরালে মা বোনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ, এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন। এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক, আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন, বড়কে করেন, শুধু এই মজমা না, এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক, একটু তাকায় দেখেন না, লজিক তো আপনিও পছন্দ করেন। এই করুণা লগ্নে কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না। আল্লাহ, এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার মোহাব্বতে এক হয়ে গেছে। আল্লাহ, একজনের মুখেও মোহাব্বতটাই না নিয়ে আসছে। সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত, তোমার মোহাব্বতে একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ, এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন।
এটাও আমরা জানি 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ, এই মজমা যদি আজকে কবুল হয়, এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন। আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ, আমাদের দেশ থেকে করুণা দূর করে দেন। দুনিয়া কি বললো না না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি। যদি না পারতা তাইলে এটা হয়তো তো হয়তো কোত্থেকা। করোনা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহভর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না। ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ, বিদায় আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করোনাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো, আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেইখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাযায়ে খায়ের নসিব। তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব। আল্লাহ আল্লাহ আল্লাহ, লোকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সবকিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন। বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে শায়িত আছে যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উম্মতে মুহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাবো, এদের দিলের ভিতরে আল্লাহ রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। উম্মে আয়মান আল্লাহ রসুলের পেশাব বুলে পান করে ফেলছেন। আল্লাহ রসুল, বুখারীতে আছে আল্লাহ রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহ রসুলের কিত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় নিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে, উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে, ইয়া রাসূলুল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে, করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে নিছি। তো আল্লাহ রসুল হাসি দিয়া বলছে, উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদা, উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন, উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে ক্ষুধা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেয়। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন।
আমি লজিকে বিশ্বাসী। আপনি লজিক দিবেন, দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাস। হায় হায়, এই উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়ে, একটা চিৎকার দিয়া হায় আল্লাহ আমি কি করলাম, জাহান্নাম বুঝি আমার জন্য অবধারিত, তাহলে আল্লাহ আমাকে বুঝাইতে চান। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলে ফালাম্মা আয়াক্কান্তা বিল বাওয়াত, তুই যখন তোর ধ্বংসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আনলি যে তুই ধ্বংসপ্রাপ্ত, ফেরাতের ভিতরে তোকে ডুবায়া দিলাম, আল্লাহু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান, ছুটে আইসা আমি তোর কুদরতি হাত তোর পিঠে রাখা বলি চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, আমি আজিজুল গফফার নাম তোর জন্যই ধারণ করছি। আমি থাকতে তুই ধ্বংস হবি তো হবি কি করে? এই উম্মত যদি একটা চিৎকার দিত, শুধু কি করত? শুধু একটা চিৎকার দিত, একটা চিৎকার যদি দিত, এই উম্মত যদি শুধু একটা চিৎকার দিত। বিদায় আসেন, যুগ বিয়োগ করি, জীবনটা ছোট বড় দাম, কিন্তু মূল্যায়ন করলাম কতটুকু? জীবনটা দামি, ছোট কিন্তু বড়, বড় বড় কিন্তু মূল্যায়ন করলাম কতটুকু? যুবক ভাবো, তুমি যৌবনের কতটুকু মূল্যায়ন করলে? মা বোনদেরকে বলবো কতটুকু নারীত্বের মূল্যায়ন করলাম? পুরুষদেরকে বলবো পুরুষত্বের কতটুকু মূল্যায়ন করলাম? যাত্রী তো আমরা সবাই, যাত্রা কিন্তু চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না, থামানো যায় না। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখিরাতের যাত্রী। 1 সেকেন্ডের জন্য যাত্রা থামানো যায় না। কয় সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য থামানো যাবে না। এটা চলতে থাকবে, চলতে 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 সীমারেখায় পা দিতে দেরি। যুবক চাই ঘোড়ার উপরে থাকো, ওইখান থেকে উঠায় নিবে। ঘোড়া বুঝো? বাইক, এটা হলো ঘোড়া। ডিজিটাল ঘোড়ায় থাকলে ওইখান থেকে উঠায় নিবে। আমি আমার অফিসে থাকলে ওইখান থেকে উঠায় নিবে। নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরে থাকলে ওইখান থেকে উঠায় নিবে। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, ওটার ভিতর থেকে উঠায় নিবে। যেইখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, উঠায় নিবে। বিদায় আসেন, আজকে একটু অ্যান্সার করে দেই, একটু যুগ বিয়োগ করি যে জীবনটা তো ছোট ছিল, তো অনেক দামি। আমি অনেকগুলো দেখাইছি আপনাদেরকে, আমি কতটুকু আমার জীবনটাকে দামি বানাইলাম। যুবক তুমিও ভাবো, পায়ে হাত রাখে, আপনাদের সবাই পায়ে হাত রাখি, একটু ভাবেন। ওই ভাবনা যদি ভিতরে একটু চিৎকার আনতে পারে, একটু যদি ভিতরে নাড়া দিতে পারে যে হায় করলাম কি, জীবনটা তো শেষ হয়ে গেল, কোন মুহূর্তে না জানি চলে যাই কবরে, কোন মুহূর্তে না জানি মালাকুল মউত এসে বুকে হাত রেখা দেয়, কোন মুহূর্তে না জানি আমার ডাক চলে আসে, কোন মুহূর্তে না জানি আমি কবরের কোলে চলে যাই। যদি একটু ভাবনা এখনো আসে, এই উম্মতের জন্য সুযোগ আছে, হাত্তা ইউবারকের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। এই জন্য সর্বশেষ কথা, আসেন ভাববেন, কে কে ভাববেন দেখি, যোগ বিয়োগ কে কে করবো দেখি। আর এটা সবচেয়ে বড় প্রমাণ যে আপনি যোগ বিয়োগ করতেছেন, এটা সবচেয়ে বড় প্রমাণ হবে যদি 3টা জিনিস আপনার ভিতরে থাকে। 3টা জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক হয়,
তাহলে বোঝা যাবে আপনি ভাবতে শুরু করছেন, আপনি যোগ বিয়োগ করতে শুরু করছেন। এক নম্বর, যদি সম্পর্ক আমার মসজিদের সাথে গড়ব, মসজিদের সাথে সম্পর্ক কে কে গড়ব দেখি, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক, তার সাথে হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক। আর তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিসের সাথে। মজলিস বুঝেন, যেখানে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিস হবে আমি ছুটে ওইখানে চলে যাব। এই তিন জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক হয় তাহলে বোঝা যাবে আপনি যোগ বিয়োগ করতে শুরু করছেন। ঠান্ডাইলে বোঝা যাবে আপনি যুগ বিয়োগের থেকে দূরে, কিন্তু জীবনটা একদিন কাটা যাবে, মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নিয়ে যাবে, আর একটা ধ্বনি কানে দেয়া যাবে, ধ্বনি বলবে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, আশাও শেষ। আরেক ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইশতেগাল বাকিয়াল আবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, দুনিয়াতে যা তুমি অর্জন করছো সব তোমার হাতছাড়া, আমল তোমার সাথে আছে। ভালো হলে ভালো, তোমাকে তুমি একা ভোগ করবে, আর খারাপ হলে শাস্তি তুমি একাই ভোগ করবে। এরা শুধু দাফন করবে আর বাইরে আসতে দেরি করবে না, আর জীবনে কোনোদিন তোমাকে স্মরণ নাও করতে পারে। যেরকম আমরা হাত উঠাইতে পারি না, যে রমজানের মতো একটা মাস গেল কিন্তু মা বাবার জন্য ডেলি 2 রাকাত পড়ার সুযোগ আমাদের হলো, কেউ স্মরণ করছে। ইনশাআল্লাহ এই 3 জায়গার সাথে সম্পর্ক জুড়বো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। গরিবের দারিদ্রতা দামি, যদি দামি না হইতো তাহলে আল্লাহর রাসূল কোনোদিন দোয়া করতেন না আহইনি আহইনি মিসকিনা, যতদিন দুনিয়ায় রাখেন গরিবই রাখেন। কি দামি না হইলে কি বলতেন? হ্যাঁ, আল্লাহর রাসূল তো বলেন না কোনোদিন আমি তিনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমার মউত দিয়েন, গরিব অবস্থায় মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়। গরিব যদি দামি না হইতো তাহলে আল্লাহ রাসূল বলতেন আলেমদের মাঝে উঠায়েন, মুফতিদের মাঝে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে উঠায়েন, আমার সাহাবাদের মাঝে উঠায়েন। কেন আপনার আমার মতো গরিবের সাথে উঠতে চায়? বুঝা গেল গরিব দামি, গরিব 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 দামি, গরিব দামি, বড় দামি। আরেকটু শোনা দেই, কিয়ামতের মাঠে গরিব ব্যতীত আর কেউ হবে না। যার কানে ধ্বনি দিবে, শুধু একমাত্র গরিবের কানে ফেরেশতা ধ্বনি দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার না হিসাব আছে না কিতাব আছে, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায় গঞ্জাম কইরা কোনো লাভ নাই, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায় ভিড় করার কোনো দরকার নাই, তুমি জান্নাতে চলো। কি করবো যায় জান্নাতে? দুনিয়ায় তোমার দিল বহু জ্বলছে, কাপড় দেখছো তো দিল জ্বলছে, পোশাক দেখছো তো দিল জ্বলছে, বাড়ি দেখছো তো তোমার দিলের ভিতরে জ্বালা ছিল, গাড়ি দেখছো তো দিলের ভিতরে জ্বালা ছিল। দুনিয়াওয়ালাদের ভালো ভালো উত্তম খানার গ্রাম তোমাকে জ্বালাইছে। তুমি যাও 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে আমরা ধনীদেরকে যাইতে দিব, এর আগে যাইতে দিব না। সবাইকে ওয়েটিং রুমে বসায় রাখবো, ওয়েটিং রুমে। ওরা ওয়েটিং রুমে বৈশা বৈশা কাচের ভিতর দিয়া দেখবে, তোমরা ওদেরকে দেখায় দেখায় খালি বড় বড় রান মারবা, গ্রিল শিরিল বালগার সারগার, হ্যাঁ টিক্কা শিক্কা বিরিয়ানি শিরানি কাবাব সাবাব খালি দেখায় দেখায় টানতে থাকবে। হ্যাঁ, আর মুস্কি মুস্কি হাসবে, দুনিয়ায় টানছো, আমরা আগে 500 বছর টাইনা নেই, তারপরে আইসো তোমরা। এরা 60-70 বছর টানছে, গরিব 500 বছর টানছে। আমি তো বলি যে ওই সময় জান্নাতের ওই হুর যাদের বর্ণনা আল্লাহ রাসূল দিছে, ওরাও যদি আইসা বলে চল না একটু কামরার ভিতরে, অনেক সময় আছে তোর ভিতরে কামরায় থাকার জন্য, আগে তুই বাঘ এইখান থেকে খায়া স্বাদ মিটায় লই, তারপরে পরে যাবো তোর কাছে। বাঘ থেকে বাগায় দিবে,
জীবনটা ছোট আমাদের, অনেকটা, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম। মা বোন হই আর পুরুষ হই, যুবক হই আর যুবতী হই, গরিব হই আর ধনী হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, যে সমাজের যে কোনো অবস্থানের হই, যে কোনো পজিশনের হই, যেমনই পজিশন হোক, যেমনই অবস্থান হোক, আরে জান্নাত তো গরিবের পায়ের কাছে ছিল, পায়ের কাছে, আঙ্গিনায় ছিল, দরজায় ছিল, দরজায় খালি খুলবে আর হাত দিয়ে নিবে, হাত দিয়ে নিবে। লুটুপুটু খায় জান্নাত, গরিবদের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায়। নাইলে আল্লাহ রসুল কেন বলতেন আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুবু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবদেরকে বলছেন ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, তোমাদের জন্য যাকাত নাই, হজ নাই, মরো আর আল্লাহর জান্নাতে সিধা। সুযোগ তো ছিল, সুযোগ তো ছিল, রমজানের সুযোগ তো ছিল যে এক ঘোট পানি দিয়া জান্নাত কিনার সুযোগ ছিল। রমজানে এক ঘোট পানি দিয়া, এই এক আধা বোতল না, এক ঘোট। মান ফাত্তারা সাইমান বিশুরবাতি মা, যে কোনো রোজাদারকে এক ঘোট পানি দিয়া ইফতার করাইলো, আল্লাহ রাসূল বলে ফালাহু ইতকু রাকাবাতিন, তার গর্দানকে জাহান্নাম থেকে ওই মুহূর্তে আল্লাহ মুক্তি দিয়া দেন, সমস্ত গুনাহ তার মাফ করে দেন। গর্দান যখন জাহান্নাম থেকে মুক্ত, সব গুনাহ যখন মাফ, ও যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে? আরে বলেন না, জান্নাতে যাবে। এক ঘট পানি দিয়ে তো জান্নাত কিনতে পারতাম, কয়জন কিনলাম? আসল জায়গায় আমি চলে আসছি। জীবনটা ছোট আমাদের, কিন্তু দামে ভরা। কিন্তু আমার প্রশ্ন মা বোনদের কাছেও প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, যুবকদের কাছেও প্রশ্ন, বয়স্কদের কাছেও প্রশ্ন। এইখানে আমার আওয়াজ যত দূর যেতেছে, জানি না কার কি পজিশন, কার কি পেশা, কার কি অবস্থান, কে কতটুকু শিক্ষিত, কার কাছে কতটুকু ধন ভান্ডার, আমার জানা নাই। কিন্তু সবার কাছে প্রশ্ন, জীবনটা ছোট হলে কি হবে? দামি বটে, কিন্তু আমি আমার জীবনের মূল্যায়ন করলাম কতটুকু? এটাই আমার প্রশ্ন। কথা শেষ জায়গায় চলে আসছে, এটা আমার প্রশ্ন যে আমি আমার জীবনের মূল্যায়ন কতটুকু করলাম? শুধু এই 60-70 বছরেরই করলাম, না যেই জীবনের মূল্যায়ন করার দ্বারা আমি চিরদিনের জান্নাত পাবো, ওটা করলাম? কোনটা করলাম? আসেন আজকে যোগ বিয়োগ করি, তাইলে এই সবাই সম্মেলনের সাকসেস। যদি আমরা যোগ বিয়োগ করতে পারি যে আমি আমার এই জীবনটাকে কতটুকু মূল্যায়ন করলাম। আল্লাহ তো এক ঘুট পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলেন, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে জান্নাত দিতে চাইলেন, আল্লাহ তো এক মাসের বিনিময়ে 1070 মাসের বিনিময়ে দিতে চাইলেন। আমি কতটুকু মূল্যায়ন করলাম? এই উম্মত বেশি কিছু লাগে না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ কতটুকু ভালোবাসে এই উম্মতকে? এই উম্মতকে ভালোবাসে। ভালো যদি না বাসতেন, হায় হায়, ভালো যদি না বাসতেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, যদি বুঝে আসে। রমজানে সব জিনিস কয় গুণ বেশি ছিল? 70 গুণ, ঠিক না? তাহলে এক মাস কয় মাস ছিল? 70 মাস, ঠিক না? কি এক মাস 70 মাস, ঠিক না? আমরা যদি কোমর কাছা দিয়ে এক মাস ইবাদত করতাম, তাহলে রমজান যাওয়ার সাথে সাথে বলতে পারতাম আল্লাহ এক মাস করি না, 70 মাস করছি। বৎসর 12 মাসে 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের ইবাদত আমার কাছে এখনো বাকি আছে, ঠিক না? হ্যাঁ, এক মাসকে 70 মাস বানানোর পরেও এগুলো সব ভালোবাসার বিকাশ। বানানোর পরেও মনে হয় আল্লাহ ভাবছেন এক মাসকে 70 মাস বানায় দিলাম। বন্ধু যদি বলে আঙ্গুল উঠায় যে 70 মাস মাত্র আমার উম্মতকে দিলেন, আর আপনি নাকি ভালোবাসেন, এটা ভালোবাসার বিকাশ হইল যে মাত্র 70 মাস আমার উম্মতকে দিলেন এক মাসের বিনিময়ে। তো আল্লাহ এই প্রশ্ন উঠার আগেই আল্লাহ বলে দিছে, বন্ধু
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু প্রশ্ন উঠাইতে দিব না, এর আগেই ভালোবাসার পরিচয় দিয়া দেই। আপনার উম্মতকে বলেন আরো 1000 মাস ভোগ করে নিতে। এটা কত হইল? 1070 মাস ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কেমনে বুঝাবো ভালোবাসেন? সারা রাত্র কেন আমার জীবন পার হয়ে যাবে দেখাইতে দেখাইতে যে আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসেন। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যতটুক আল্লাহ বাসেন অতটুক আল্লাহর রসুল বাসেন। যদি এই উম্মতকে ভালো না বাসতেন তাহলে কিতাবে আছে দানিয়েল আলাইহিস সালাম নবী ছিলেন, উনি 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। কত? 2500 বৎসর কিতাবে আছে, বদায়নে হ্যাঁ আছে। 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। তাহলে আপনি ভাবেন আপনাকে আল্লাহ কত ভালোবাসে। নাইলে কেন নবী অপেক্ষা করতেন? আর উনি আমাদের হাতেই দাফন কাফন দিয়েছে। সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন, দাফন পড়াইছেন আর দাফন করছেন, কিতাবে আছে। এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। যাক, আসল কথার দিকে যাই। আমাদের বয়সটা ছোট কিন্তু অনেক দামি, অনেক অনেক দামি। কত দামি বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এক রাত্র এত দামি, এক রাত্র এত দামি যে 83 বৎসর 4 মাস এক রাত্র সমান। কি দাম না? না দাম না? 80 বৎসরও যদি কেউ এই মজলিসের বাঁচে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বৎসর পরে কি নিয়ে আসছিস, তো সে হাসি দিয়া বলতে পারে যে দুনিয়াতে 80 বৎসর ছিলাম। আপনি পুরাটার হিসাব চান? পুরাটার হিসাব পরে দিব, আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্রের মানি, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল। আমি 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 মাস 4 মাস 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে আমি। আপনি আমার কাছে পাওনা দাবি করেন কি করে? 3 বৎসর 4 মাসের পাওনা আমাকে দিয়া দেন। দুনিয়াতেও অল্পতে জীবন কাটায় আসছি, এইখানেও অল্পতে জীবন কাটায় দিব, আমাকে 3 বৎসর 4 মাসের পাওনা দিয়া দেন। এক রাত্র 83 বৎসর কেমন দামি? এক মাস 89 বৎসর, 1070 মাসের সমান এক মাস। কেমন দামি, কেমন দামি। আমাদের জীবনটা ছোট হলে কি হবে? দামে। যুবক, তুমি যৌবন হলে কি হবে? তোমার যৌবন বড় দাম। তোমার যৌবন বড় বড় দেখবে কিরকম দামি। যদি তুমি যৌবন দামি বানাইতে পারো তাহলে তোমার যৌবন বড় দামি। আল্লাহ তোমার দিকে তাকাবে আর বলবে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো, এই যুবক যে নিজেকে আমার যৌবনকে দামি বানায় আনিছে, সে যদি দুনিয়াতে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, তো আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হতো। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না এই দামি যুবকের কারণে। যুবক তুমি, তোমার যৌবন বড় দামি। বৃদ্ধ আমি, আমিও বড় দামি, আমিও বড় দামি। নাইলে হাদিসে এই কথা আসবে কেন? বৃদ্ধ যখন শেষ রাত্রে ওঠে, না উঁচু করলো, না মুসল্লা বিছাইলো, জায়নামাজ বিছাইলো, না নামাজে দাঁড়াইলো, ল্যাপের ভিতরে বসে হাত উঠায়া দিয়া বললো, মালিক মালিক কিচ্ছু নাই, সব হারায় ফেলছে। না যৌবন আছে না কিছু আছে, বৃদ্ধ হয়ে গেছি, চুলও পাইকা গেছে, দাড়িও পাইকা গেছে, অঙ্গগুলো পাইকা গেছে, পাও আগের মতো চলে না,
কোমর আগের মতো শক্তি নাই, চোখে আগের মতো দৃষ্টি নাই, কান আগের মতো শুনে না, ব্রেন আগের মতো কাজ করে না, সর্বদিক দিয়ে বৃদ্ধ হয়ে গেছি, কোন দরবারে এখন আর গ্রহণযোগ্যতা নাই, কারো কাছে গেলে সব জায়গায় দীক্ষিত। মালিক হাত উঠাইলাম, তুই আমাকে ফিরত দিস না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃদ্ধ হাত উঠাইতে দেরি, তার মা তাকে যেদিন জন্ম দিছে যেরকম নিষ্পাপ হয় এরকম নিষ্পাপ হইতে দেরি হয় না। তাহলে আমি বৃদ্ধ হইলেও দামি, নারী হইলেও দামি, যদি নারী হয় সেও দামি। আমি দেখাইতেছি, বিচারটা করে দেখাই, আল্লাহ করুক বুঝে আসো। নারী হইলেও দামি, নাইলে পুরুষ জগতে একজন পুরুষ দুনিয়াতে আছে, পুরুষ জগতের ভিতরে একজন পুরুষ আছে যাকে জান্নাতের ৮ দরজা থেকে ডাকবে, যে আপনি কোনটা দিয়া ঢুকবেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যতীত আর কোনো পুরুষ নাই। কিন্তু নারীও যদি দামি হয়, নিজেকে দামি বানায়, তো আল্লাহর রাসূল বলে, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইনি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীকে, প্রত্যেক নারীকে জান্নাতের ৮ দরজা ডাকবে, তুমি কোনটা দিয়া ঢুকবে? সেও দামি, প্রত্যেক ব্যক্তি দামি। আমাদের জীবনটা ছোট, আমরা হইলে কি হবে? অনেক দামি, অনেক 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 দামি। আমাদের দৃষ্টি দামি। কেমন দামি একটু ভাবেন না আপনি? হজ করতে বর্তমানে কয় টাকা লাগে? আচ্ছা 7 লাখ টাকাই, ঠিক না? মেলা নিলাম, ঠিক না? কত? 7 লাখ টাকা। সময় কতক্ষণ লাগে? সময় কতদিন লাগে হজে? কমসে কম 1 মাস, ঠিক না? কিন্তু আপনার দৃষ্টি বড় দামি। আপনি এক দৃষ্টিতে কবুলের হজের সোয়াব কামাইতে পারেন, কবুল হজের সোয়াব। মানে কখন? যখন মা বাবাকে মায়ার দৃষ্টিতে যখন সন্তান দেখবে, তখন হজের সোয়াব তার আমল নামায় লেখা হবে। কিন্তু এইখানে একজনও পাওয়া যাবে না, একজনও না। ওইখানে চেয়ারে বসা, না ময়দানে বসা, না অন্তরালে মা বোনের ভিতর থেকে কোনো যুবতীও পাওয়া যাবে না। যে আমি বাহির থেকে, ঘর থেকে ছুটতে ছুটতে বাহির থেকে গেছি, সবাই যদি জিজ্ঞাসা ছোটস কেন, বলে তুই বুঝবি না কেন ছুটা যাই, তুমি বুঝবে না কেন ছুটা যাই। যদি জোর করে জিজ্ঞাসা করে ছুটা যেতেছি কেন জানো? এখন বাড়িতে যাব, মা বাবাকে দেখবো আর কবুল হজের সোয়াব কামাবো। এই নিয়তে আজ পর্যন্ত একজন বাহির থেকে ছুটা বাড়িতে যায় নাই যে আমি যাই এক কবুল হজের সোয়াব কামাবো। এরকম এক যুবকও নাই, একজনও নাই এখানে যে আমি বাহির থেকে এই নিয়তে ছুটে গেছি যে এখনই মা বাবাকে দেখবো, কবুল হজের সোয়াব কামাবো। আমার কাছে তো পয়সা নাই, আমি মক্কা মদিনা যেতে পারি না, মন তো চায় কিন্তু পয়সা তো নাই, আমি বসে হজের সোয়াব কামাবো তো কামাবো কি করে? তো আল্লাহ গরিবের দিকে তাকায়া বলছেন, গরিব তুই যদিও হজে যাইতে না পারিস, আমি তো তোকে ভালোবাসি, তো তোকে হজের থেকে বঞ্চিত করবো তো করবো কি করে? এই জন্য তোর দৃষ্টিকে দামি বানায়া দিলাম। তুই যতবার মা বাবাকে মায়ার দৃষ্টিতে দেখবি, কবুল হজের সোয়াব তোর আমল নামায় লিখতে থাকবে। আল্লাহ ভালোবাসে। যেমন দেখেন, উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, এই মজমার অধিকাংশই কোরআন পড়তে জানে না, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু আমার বিশ্বাস হাত উঠাইতে বললে বেশিরভাগ লোকই বলবে আমি কোরআন পড়তে পারি না। হাত উঠাইতে হবে না, আপনি কোরআন পড়তে পারেন না, ঠিক আছে, মানলাম। যখন কোরআন পড়তে পারেন না, তো কোরআন খতমের সওয়াবও তো আপনার ভাগ্যে জুটবে না, ঠিক না? কি জুটবে নাকি? আপনি কোরআন পড়তে পারেন না, সওয়াব পাবেন কোত্থেকে? খতমের সওয়াব পাবেন কোত্থেকে? আল্লাহ কতটুকু ভালোবাসে আমাদেরকে, কতটুকু মূল্য দিতেছে আল্লাহ। আল্লাহ বলে তুই কোরআন পড়তে পারিস না, তাতে কি আসে যায়? তুই পড়তে পারিস না, তুই ভাবতেছিস কোরআন খতমের সওয়াব তুই পাবি না, তাইলে আর ভালোবাসা তোর সাথে হইল তো হইল কি? আর তোর সময় তুই মূল্যবান হবি না, এটা হয়তো হয় কি করে? এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন যে আমার যে বান্দারা কোরআন পড়তে পারে না, যে উম্মতে মুহাম্মদী কোরআন পড়তে পারে না,
সে একবার সূরা ইখলাস পড়বে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবে, 2 বার পড়বে 20 পারা পড়ার সওয়াব পাবে, 3 বার পড়বে 30 পারা কোরআন পড়ার সওয়াব কমপ্লিট। কি উলামাদের দ্বিমত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের জীবনটা ছোট কিন্তু অনেক দামি, অনেক, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায়, অনেক দাম। দামি যদি না হতো তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু আল্লাহ কাউকে ডাকেন নাই, কখন কাউকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ বলছে হুকুম দিছি, পড়লে পড়বা, না পড়লে না পড়বা, তোমার ইচ্ছা, পড়লে সওয়াব পাবে, না পড়লে শাস্তি দিব। কিন্তু আমাদেরকে ভালোবাসেন, মূল্যায়ন করতে চাইতেছেন, এই জন্য আল্লাহ নামাজ দিছেন, সাথে সাথে দায়িত্ব নিছেন, বন্ধু আমি প্রত্যেক বেলা ডাইকা ডাইকা পড়ায়া নিব, আপনি চিন্তা করেন না। এই জন্য 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, মানেন তো? কে ডাকে? আল্লাহ। আল্লাহকে চিনেন? কে আল্লাহ? চিনেন নাকি? কে চিনেন আল্লাহকে? না, মনে আল্লাহকে চিনবো কোত্থেকে? 99 নামের অর্থ তো আজ পর্যন্ত কেউ দেখি নাই, তো আল্লাহকে কি করে চিনবেন? 99 নামের অর্থ দেখলে না আল্লাহকে চিনতাম যে আল্লাহ কে। 99 নাম তো আল্লাহর পরিচয়, সিফাত তো আল্লাহর পরিচয়, ঠিক না? 99 নামের অর্থই তো দেখি নাই, তো কোত্থেকে চিনবো? এই জন্যই তো আল্লাহ ডাকে। তারপর মসজিদে কেউ আসে না, মসজিদ খালি পড়া থাকে, হাট বাজারে লোক জায়গা দেওয়া যায় না, কিন্তু মসজিদে আল্লাহ ডাকে, তারপরে আসে। বুড়া বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, তারপর আল্লাহ ডাকে, আর সে 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে, ঠিক না? আল্লাহ ডাকে, তারপরও আসে, তারপরও আসে না, কেন? সে আল্লাহর পরিচয় জানে না, এই জন্য আসে না। 99 নামের অর্থ দেখে নাই। যদিও সবাই আমরা বাংলা পড়তে পারি, কিন্তু 99 নামের অর্থ দেখি নাই। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি, উচিত ছিল 99 নামের অর্থ দেখা, তাইলে আল্লাহর পরিচয় আমাদের সামনে উঠতো, আল্লাহর পরিচয় আমি জানতে পারতাম আল্লাহকে। 99 নামের অর্থ দেখা উচিত ছিল আমাদের। অনুরোধ করব সবাইকে, যারা বাংলা পড়তে পারি, 99 নামের অর্থ দেখেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু ওয়াল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জানি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহ ডাকে, তারপর আসে। আল্লাহ দামি মানানোর জন্য ডাকে, ভালোবাসে এই জন্য ডাকে, ভালোবাসে ভালোবাসে এই জন্য ডাকে, দামি মানানোর জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? কি জানেন না নামাজ কি? জানি না। হ্যাঁ, ওই কাহিনী তো প্রসিদ্ধ। ইমাম সাহেবের রাকাত ভুল হয়ে গেছে, সবাই বলতেছে 4 রাকাত, কেউ বলতেছে 3 রাকাত। একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাতই হয়েছে। বলছে আপনি এরকম জোর দিয়া বলেন কি করে?
প্রত্যেকদিন আসরের নামাজে 4 দোকানের হিসাব করি, 3টার করছি, 1টার বাকি আছে, বিদায় নামাজ 3 রাকাত 4 রাকাত না। আমাদের নামাজ তো এরকম, ঠিক না? হ্যাঁ, কি একজনও এখানে নাই মনে হয়? রাগ হয়ে যাবেন বলবো? 3 চিল্লা এখানে বহুত আছে, কিন্তু একজনও পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে গিয়ে সত্যায়িত করছে যে আমি যে নামাজ পড়ি, সূরা, কেরাত, দুরুদ, তাশাহুদ সব কিছু আপনি শুইনা নামাজটা দেখা আমাকে লেখা দেন যে আমার নামাজ ঠিক আছে, যাতে টেস্ট করার পরে ডাক্তার যেরকম বলে টেস্টের কাগজটা নিয়ে আইসেন, দেখি রিপোর্ট কি লেখছে। আপনি লেখা যদি নিতেন আর বলতেন যে এই টেস্টের কাগজটা আমার কাফনের ভিতরে দেয়া দিবি, কিয়ামতের দিন যদি আমার নামাজে কেউ ভুল ধরে তো আমি টেস্টের কাগজ বাহির করে দেখায়া দিব যে হুজুরের সিগনেচার দিছে, নামাজ নাকি ঠিক ছিল, আপনি কে ভুল ধরান? একজনও তো এখানে নেই। তাহলে আমাদের নামাজটা কি? আল্লাহ নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা উসিলা। আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ 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 জান্নাতের শুধু চাবি দিতে ডাকে না, আল্লাহ এই উম্মতের সাথে দেখা করার জন্য ডাকে। সারা রাত্র ঘুমানোর পরে যখন সুবে সাদেকের সময় উঠে, আল্লাহ বলে সারা রাত্র ঘুমায়াছিলি, তোর সাথে দেখা হয় নাই, ফজরে আয় না, একটু দেখা হোক। আবার ফজরের পরে জোহরে ডাকে, সেই ফজরে দেখা হইলো, এখন তো জোহর হয়ে গেল, আয় না, একটু দেখা হোক। জোহরের পরে আবার আসরে ডাকে, সেই দুপুরে দেখা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, একটু দেখা হোক। আবার আসরের পরে আবার মাগরিবে ডাকে, দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা তো চলে আসলো, আয় না, একটু দেখা হোক। বলবেন এসা, বলে ওই সময় এই জন্য ডাকে যে একটু পরে তো তুই ঘুমায়া যাবি, সকালে উঠবি কি উঠবি না এটা তো তুই জানিস না। কেননা ঘুমানোর সময় আমরা দোয়া পড়া ঘুমাই, বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আপনার নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। আল্লাহ বলে তুই তো মরতে চললি, একটু পরেই ঘুমাইতে যাবি, ঘুম মানে মউত। হয়তো তোর সাথে আমার সাথে অতি 4 বেলা যেরকম দেখা হয়েছে, এই দেখা নাও হতে পারে, বিদায় আয় না, ঘুমানোর আগে আমার সাথে একটু দেখা কর না, তারপরে যা ঘুমানা, এটা হলো একটা। কিন্তু কয়জন আছে? চলেন শেষ জায়গায় চলে আসছি, জীবনটা ছোট কিন্তু অনেক দামি। যুবক, তোমার যৌবন ছোট কিন্তু অনেক দামি। নারী নারী কিন্তু নারীত্ব অনেক দামি। পুরুষ পুরুষত্ব অনেক দামি। আপনি বলবেন আমি গরিব, তো তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার দারিদ্রতা অনেক দামি। যদি দামি না হইতো তাহলে 2টা হাদিস থেকে প্রমাণ দেই, যদি দামি না হইতো তাহলে দোজাহানের বাদশাহ, যাকে তৈরি না করলে কিছু হইতো না, যার সুবাদে সবকিছু অস্তিত্ব লাভ করলেন, যিনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুবাদে আমাদের সাথে আল্লাহর এত ভালোবাসা, এরকম ব্যবহার, যার কারণে আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে এরকম ব্যবহার করতেছেন, যার সুবাদে হায় হায় যার সুবাদে আল্লাহ আমাদের সাথে ব্যবহার করতেছেন, ভালোবাসার ব্যবহার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোত্থেকে জানি বাহির হয়ে গেছি, সব দামি। গরিবের দারিদ্রের লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। বললে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না,
এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলে সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না 2 বার, যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায় ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম এখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোন বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে, ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখতো, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখতো। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হইলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ। সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গীর ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে, বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব। না না না, যেরকম হেদায়েত চাইতেই হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ জায়গা দেখায়া দিছেন, হেদায়েত পাইতে চাও আর হেদায়েত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না। তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনোদিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে, আর হেদায়েত চাইলেই পাবে না। আমি পাওনার ঠিকানা বলে দিতেছি, আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বলে দিছেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ভিতরে হেদায়েতের চাবি কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে। যে আল্লাহর রাসূলের গোলাম হবে, আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও। ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন। কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি কইরা? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা, যাকে চোখে দেখা যায় না, তেন্দারণে আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, কুরবান যাও আল্লাহর উপরে। তো আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পড়ায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পড়ায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত